আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্যান্ডউইচের রেসিপি। তাহলে আমি আজকে যে স্যান্ডউইচটা বানাবো এটা হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচ। এখানে দেখছেন আমি গোটা কয়েক সবজি নিয়ে নিয়েছি, যেমন বেল পেপার আর শসা, মানে ক্যাপসিকাম নিয়েছি লাল, আর নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, আর এর সাথে নিয়েছি শসা কুচি আর নিয়েছি টমেটোর কুচি। একসঙ্গে নিয়ে টমেটো, শসা আর ক্যাপসিকাম সব কিছুই একসঙ্গে নিয়ে নিলাম। আর এখানে আমার গ্রিল টোস্টারটাকে আমি অন করে দিয়েছি, সুইচ অন করে দিয়েছি। তারপর এখানে বাটার দিয়ে ব্রেডগুলোকে রেখে দিয়েছি। তারপরে এই যে আমার সবজিগুলো আছে এতে আমি অ্যাড করে দিচ্ছি মায়োনিজ আমি এখানে অ্যাড করছি 4 চামচ পরিমাণ। মায়োনিজ অ্যাড করার পরে ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স করার পরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। মিক্স করে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করব উপর থেকে ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করার পরে এবার আমি ভালো করে এটাকে মিক্স করে দেবো। সব সবজিগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। হয়ে গেল আমার মিক্সচার রেডি। এবার এই যে ব্রেডটা আমি সেকার জন্য রেখে দিয়েছিলাম টোস্টারের উপরে, এবার ওতেই আমি দিয়ে দিচ্ছি আমার মিক্স করা এই যে সবজিগুলো। অ্যাড করে দেওয়ার পরে দুটো ব্রেডেই আমি এইভাবেই অ্যাড করে নেব। অ্যাড করে দেওয়ার পরে এবার তার উপরে আরেকটা ব্রেড আমি দিয়ে দিলাম। এইভাবে দুটো ব্রেডের মধ্যেই আমি এই যে মিক্সচারটা তৈরি করেছি দিয়ে নেব। খুব ইজিলি এই রেসিপিটা তৈরি করা যায়। ব্রেকফাস্টের জন্য খুবই টেস্টি একটা রেসিপি। আর বাচ্চারা যদি ব্রেড খেতে পছন্দ না করে থাকে তাহলে আপনারা এইভাবে স্যান্ডউইচ তৈরি করে খাওয়াবেন। তো দেখছেন এখানে আমি বাটার দিয়ে দিয়েছি ব্রেডে দেওয়ার পরে। এবার আমি গ্রিল টোস্টারটাকে এদিকে লক করে দিলাম। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর একটা দাগ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। আমার ব্রেড স্যান্ডউইচ একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নেব। দেখছেন দু সাইড খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলোকে বের করে নেব। আমার স্যান্ডউইচ একেবারে রেডি হয়ে যাচ্ছে। এইভাবে বাকি ব্রেডগুলোকেও বানিয়ে নেব। আবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার দেওয়ার পরে সেমভাবে আমি ব্রেডগুলোকে স্যান্ডউইচ বানিয়ে নেব। ব্রেডের উপর আমি বাটার দিয়ে স্প্রেড করে দিচ্ছি। হালকা করে বাটার স্প্রেড করার পরে এবার আমি সেমভাবেই এইভাবে উপরে ঢাকনাটা লাগিয়ে আবার একবার বানিয়ে নেব স্যান্ডউইচ। দেখছেন বন্ধুরা খুব সুন্দর ক্রিস্পি স্যান্ডউইচ একেবারে রেডি হয়ে গেছে। গরম ক্রিস্পি স্যান্ডউইচ। এবার আমি একটা কাটারের সাহায্যে এই ব্রেডগুলোকে মাঝখান থেকে স্যান্ডউইচের আকার দিয়ে দেবো। শেপ ট্রায়াঙ্গেল শেপ করে দিলাম বন্ধুরা। খুব সুন্দর ক্রিস্পি এই স্যান্ডউইচটা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও আপনারা রেডি করে দিতে পারেন। তাছাড়া ঘরেও আপনারা এইভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন। একেবারে অনেকের মধ্যেই রেডি হয়ে গেল। একদম অতি অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা রেডি হয়ে যায়। তাহলে আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা পছন্দ এসেছে। আর যদি পছন্দ এসে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।